কলটি মাদার টিংচার নিয়ে কথা বলবো আজকে। যার বোটানিক্যাল নেম হচ্ছে কলোফাইলাম থ্যালিকটয়েডস, কমন নেম ব্লু কোহস। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্লান্ট বেসড ফাইটোকেমিক্যাল থেরাপিউটিক এজেন্ট, বিশেষ করে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে রিলেটেড বিভিন্ন ডিজিজের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। ট্র্যাডিশনালি বা ঐতিহ্যগতভাবে এটি লেবার ইন্ডাকশন অর্থাৎ কৃত্রিমভাবে প্রসব বেদনা তৈরির কাজে, মেনস্ট্রুয়াল রেগুলেশন অর্থাৎ ইরেগুলার পিরিয়ডের চিকিৎসায় এবং ইউটেরাইন টনিক অর্থাৎ স্বাভাবিকভাবে জরায়ুর গঠন শক্তিশালী এবং কার্যকর রাখে এই উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করে দেখা গেছে যে কলোফাইলাম থ্যালিকটয়েডস ইউটেরাইন স্মুথ মাসেল, তারপরে হরমোনাল মডিউলেশন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে। তার মানে ঐতিহ্যগতভাবে যে কলোফাইলাম থ্যালিকটয়েড যে সকল কাজে ব্যবহৃত হয়ে আসছে, আধুনিক ফাইটোকেমিক্যাল রিসার্চ অনুযায়ী তার অধিকাংশ ব্যবহারগুলোই সঠিক বা কার্যকরী বলে প্রতীয়মান হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কলোফাইলাম থ্যালিকটয়েডস এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস এবং সে অনুযায়ী এটি বৈজ্ঞানিকভাবে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় বা কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। আমরা যদি ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করি তাহলে কলোফাইলাম থ্যালিকটয়েডস এর মধ্যে অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে এখানে মিথাইল কিস্টিন অর্থাৎ এন মিথাইল কিস্টিন। এটি মূলত নিউরোমাসকুলার যে রিসিপ্টর সেই রিসিপ্টরের সাথে ইন্টারাকশন করে। এখানে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে কোয়ারেকটিন এবং ক্যাম্ফেরল। আমরা জানি এগুলো অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে। এখানে টার্পেনয়েড বা স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে কলোস্যাপোনিন এবং কলোফাইলোস্যাপোনিন। এই দুটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল আছে যেগুলো ইউটেরাইন স্মুথ মাসেল স্টিমুলেশনের ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ ট্র্যাডিশনাল যে ব্যবহার জরায়ুর সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু এই দুটি ফাইটোকেমিক্যাল কলোস্যাপোনিন এবং কলোফাইলোস্যাপোনিন এই ফাইটোকেমিক্যাল দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে গ্লাইকোসাইড আছে, বিশেষ করে কার্ডিওঅ্যাক্টিভ গ্লাইকোসাইড। এটি হচ্ছে মূলত মাইল্ড কার্ডিওভাস্কুলার এবং স্মুথ মাসেল ইফেক্টের মাধ্যমে কার্ডিওভাস্কুলার হেলথে সহায়তা করে। এর বাইরে এর মধ্যে ফেনোলিক অ্যাসিড আছে, বিশেষ করে ফেরুলিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড। এগুলো মূলত ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে, অর্থাৎ বিভিন্ন কারণে শরীরের মধ্যে যে আরওএস তৈরি হয় এই আরওএস নিউট্রালাইজ করে, এর মাধ্যমে সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। এর বাইরে আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন রেজিন আছে, ফ্যাটি অ্যাসিড আছে। এগুলো মূলত মেমব্রেন স্টেবিলিটির ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ সেল ড্যামেজ থেকে সেল মেমব্রেন ইন্টিগ্রিটি বৃদ্ধি করার মাধ্যমে সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। এগুলো হচ্ছে কলোফাইলাম থ্যালিকটয়েডের ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস। এর ভিত্তিতে আমরা যদি দেখি এই ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহের মলিকুলার বা সেলুলার লেভেলে কিভাবে কাজ করে, তাহলে আমরা দেখব এটি প্রথমত হচ্ছে রিসেপ্টরের সাথে ইন্টারাকশন করে। বিশেষ করে যে অ্যালকালয়েড রয়েছে সেটি নিকোটিনের সাথে বাইন্ড করে, ফলে নিউরোমাসকুলার যে রিসেপ্টর সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে এটি স্মুথ মাসেল এক্সাইটেবিলিটিতে বৃদ্ধি করে। এটি এনজাইম মডুলেশন করে, বিশেষ করে এর যে ফ্লাভোনয়েড রয়েছে সেটি সাইক্লোক্সিজিন এবং বিশেষ করে লিপোক্সিজিনের সাথে ইনহিবিশন করে। এটি মূলত বাইন্ড করার মাধ্যমে, অর্থাৎ এনজাইম মডুলেশনের ক্ষেত্রে কাজ করে। এর ফলাফল হিসেবে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে এবং ইনফ্ল্যামেশন কমে। এর বাইরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, বিশেষ করে এই যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, বিশেষ করে মানবদেহে বিভিন্ন কারণে, বিভিন্ন ইনফেকশন বা অন্যান্য কারণে যে সাইটোকাইন রিলিজ হয়, যার জন্য প্রদাহ হয় এবং সেই প্রদাহের কারণে টিস্যু ড্যামেজ হয়। ফলে এই কলোফাইলাম থ্যালিকটয়েডস এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলোকে নিয়ন্ত্রণ করে, এটিকে কমিয়ে দেয়, ফলে এখানে টিস্যু ড্যামেজ থেকে টিস্যুকে রক্ষা করতে পারে। আমি ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের সময় বলেছি যে একটির যে ফ্লাভোনয়েড রয়েছে সেগুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মূলত ফেনোলিকও এই ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করে। ফেনোলিক কম্পাউন্ডস এবং ফ্লাভোনয়েড এগুলো মূলত আরওএস স্ক্যাবিং এর মাধ্যমে লিপিড পারঅক্সিডেশন এবং ডিএনএ ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। স্মুথ মাসেল অ্যাক্টিভেশন, এর মধ্যে স্যাপোনিন রয়েছে। এই স্যাপোনিন ক্যালসিয়াম ইনফ্লাক্স বৃদ্ধি করে, ফলে ইউটেরাইন মাসেল কন্ট্রাকশন বৃদ্ধি পায়। ইমিউন মডুলেশন করে, বিশেষ করে সাইটোকাইন ব্যালেন্স রিস্টোর করার মাধ্যমে ক্রনিক ইনফ্ল্যামেশন কন্ট্রোল করে, ফলে ইমিউন সিস্টেম মডুলেশনের ক্ষেত্রে হেল্প করে। এই টোটাল যে মলিকুলার এবং সেলুলার অ্যাকশন, এগুলোকে যদি আমরা সহজ করে বলি তাহলে সেলুলার লেভেলে এগুলো মূলত রিসেপ্টর বাইন্ডিং, এনজাইম ইনহিবিশন এবং আরওএস নিউট্রালাইজেশন করে। এটা টিস্যু লেভেলে মূলত ইনফ্ল্যামেশন রোধ করে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন বৃদ্ধি করে
এটা সিস্টেমিক ইফেক্ট, অর্থাৎ সামগ্রিকভাবে সার্বজনীনভাবে এটি কি কি কাজ করে সেটি হচ্ছে ইউটেরাইন রেগুলেশন করে, অর্থাৎ জরায়ুর গঠন, জরায়ু শক্তিশালীকরণ এবং জরায়ুর যে কার্যকরী ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে, পেইন রিলিভ করে এবং এটি প্রোডাক্টিভ ফাংশন ইমপ্রুভ করে। এই হচ্ছে এর সিস্টেমিক ফাংশন। টোটাল বিষয়টিকে যদি আমরা সামারি করি তাহলে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন রোগের চিকিৎসায় আমরা কলোফাইলাম থেরিক্টয়েডস কে ব্যবহার করতে পারবো বা করব, সেটি হচ্ছে ডিসমেনোরিয়া, অর্থাৎ বাদক বেদনা যেটাকে বলা হয়, অর্থাৎ মাসিকের আগে পরে বা মাসিক চলাকালীন সময় তীব্র পেইন, এই পেইনের নিরাময়ে এটি ব্যবহৃত হয় ডিসমেনোরিয়া রোগের চিকিৎসায়। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যাদের নিয়মিত মাসিক ঋতুস্রাব হয় না, কম সময়ের মধ্যে হয় অথবা বেশি সময় পরে হয়, সেইটার চিকিৎসার ক্ষেত্রে এটি হরমোনাল মডিউলেশন এবং বিশেষ করে ইউটেরাইন টোন নর্মালাইজেশনের মাধ্যমে এই ইরেগুলার মেনস্ট্রুয়েশন কে রেগুলার করার ক্ষেত্রে এটি ভূমিকা রাখে। ইউটেরাইন অ্যাটনি, অর্থাৎ জরায়ুর যে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক যে গঠন, স্মুথ মাসেল স্টিমুলেশনের মাধ্যমে যে স্যাপোনিন ফাইটোকেমিক্যাল রয়েছে সেটি মূলত ইউটেরাইন টোন ঠিক করার কাজে সহযোগিতা করে। লিভার সাপোর্ট, লিভার সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্র্যাডিশনাল ইউজ কলোফাইলামের, অর্থাৎ যখন সন্তান প্রসবের সময় আসে তখন স্বাভাবিকভাবেই ন্যাচারাল লেবার পেইন শুরু হওয়ার কথা, কারো কারো ক্ষেত্রে কোনো মায়ের ক্ষেত্রে সেটি ডিলে হয়, দেরি হয়, ন্যাচারাল লেবার পেইনটা শুরু হয় না, তখন কলোফাইলাম থেলিক্টয়েডস প্রয়োগ করলে কৃত্রিমভাবে সেখানে ইউটেরাইন কন্ট্রাকশনের মাধ্যমে লেবার পেইনটা শুরু হয়। এই লেবার সাপোর্টের ক্ষেত্রে অর্থাৎ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কলোফাইলাম থেলিক্টয়েডস প্রয়োগ কিন্তু দীর্ঘদিনের বহু পুরানো। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, বিশেষ করে এর যে হরমোন মডুলেশনের মাধ্যমে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ন্ত্রণে এটি ভূমিকা পালন করে। পেলভিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড কিছু স্পাজম থাকে, সবসময় দেখা যায় তলপেটে এক ধরনের ব্যথা অস্বস্তি বোধ থাকে। এই অস্বস্তি বোধ এবং এই ব্যথা কমিয়ে এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আসতে পারে কলোফাইলাম থেলিক্টয়েডস। মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে ঋতুস্রাব চলাকালীন সময়ে বা ঋতুস্রাবের অল্প পূর্ব থেকেই তীব্র পরিমাণে মাসেল ক্রাম্পিং হয়, বিশেষ করে তলপেটে বা তারপরে থাইয়ের অন্যান্য পেশিতেও মাসেল ক্রাম্পিং হয়। এই মাসেল ক্রাম্পিংটা মূলত ফাইটোকেমিক্যাল যে অ্যালকালয়েড রয়েছে এর মধ্যে কলোফাইলাম থেলিক্টয়েডস এর মধ্যে, সেটি মূলত এই মাসেল ক্রাম্পিংটা নিয়ন্ত্রণ করতে পারে। এর বাইরে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে বা রিপ্রোডাকশনের সাথে যুক্ত যে সমস্ত হরমোন রয়েছে সেই হরমোনের যে ফাংশনাল ইমব্যালেন্স সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কলোফাইলাম থেলিক্টয়েডস ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে কলোফাইলাম থেলিক্টয়েডস এর চিকিৎসায় প্রয়োগ। তাহলে আমরা যদি ব্যাপারটিকে সামারি করি তাহলে সহজ করে বলতে পারি যে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী কলোফাইলাম থেলিক্টয়েডস এর মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল গুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এটি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া বজায় রাখতে ধরে রাখতে এবং এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড যে কোনো ডিজিজের চিকিৎসায় এটি বিশেষ করে ফাংশনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে ঐতিহ্যগতভাবে যে ব্যবহার কলোফাইলাম থেলিক্টয়েডস এর ইতিমধ্যেই রয়েছে সেটি কিন্তু আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী তার অধিকাংশই সঠিক বলে প্রতীয়মান হয়েছে। তো সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যারা রয়েছেন অনেকেই এই কলোফাইলাম থেলিক্টয়েডস এর ডাইলিউশন ব্যবহার করেন, সেটি কিন্তু বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়, কারণ ডাইলিউশনের মধ্যে কলোফাইলাম থেলিক্টয়েডস এর যে ফাইটোকেমিক্যাল আমি উল্লেখ করেছি এগুলো উপস্থিত থাকে না। সেক্ষেত্রে অবশ্যই মাদার টিংচার প্রয়োগ করতে হবে। মাদার টিংচারের মধ্যে কিন্তু এই উল্লেখিত ফাইটোকেমিক্যাল গুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মাদার টিংচার প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা আধুনিক যে বৈজ্ঞানিক ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস বা ফার্মাকোলজিক্যাল রিসার্চ তার সমর্থিত রেফারেন্সই কিন্তু আমরা এই কলোফাইলাম থেলিক্টয়েডস কে ব্যবহার করতে পারবো। সাধারণ ডোজ হিসেবে বলে থাকি 10 থেকে 15 ফোঁটা ওষুধ সাধারণ অবস্থায় 2 বেলা এবং ইমার্জেন্সি অবস্থায় বিশেষ করে লেবার ইন্ডাকশনের ক্ষেত্রে এটি বেশ কয়েকবার 3, 4, 5 বার এটি দেওয়া যেতে পারে। এই হচ্ছে রেগুলার ডোজ। আর অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোই হচ্ছে মূল কথা কলোফাইলাম থেলিক্টয়েডস এর। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। এখানেই শেষ করছি।